বন্ধুরা আজকে আসছি আমরা এই জেনারেল ইউনিটটা কাজ করার জন্য। তো জেনারেল এটা হচ্ছে 410 গ্যাস। তো এটার প্রবলেম হচ্ছে যে ইউনিট চলে কিন্তু ঠান্ডা হয় না, ঠিক আছে। তো ইউনিট চলে ঠান্ডা হয় না, সেক্ষেত্রে আমাদের কি সমস্যা? তো আমরা যখনই উপরে আসলাম, উপরে আসার পর দেখলাম যে আমাদের আউটডোর ফ্যানটা চলতেছে, ঠিক আছে। এবং আউটডোর ফ্যান আমরা এভাবে চালায়ও দেখলাম, আউটডোর ফ্যানটা ক্লিয়ার আছে, আউটডোর ফ্যানে কোনো সমস্যা নাই। ইউনিট একটু নোংরা আছে। তো আমরা দেখলাম যে আমাদের কম্প্রেসারটা চলে না। তো কম্প্রেসার পুরো কাভারটা খোলার পরে আমরা দেখলাম যে কম্প্রেসারে হিট। তো কম্প্রেসার হিট কেন? যখন কম্প্রেসার হিট হয় কেন হয়, কেন কম্প্রেসারটা চলে না? হিট হওয়ার যথেষ্ট কারণ থাকে। তো দেখা যায় যদি আপনার ক্যাপাসিটার খারাপ থাকে সেক্ষেত্রেও আপনার কম্প্রেসারটা ওভারহিট হয়। যখন ফ্যান খারাপ থাকে তখনও আপনার কম্প্রেসারটা ওভারহিট হবে। আর যখন আপনার দেখা যায় যে গ্যাস থাকবে না সেক্ষেত্রেও কম্প্রেসারটা চলে চলে হিট হয়ে যাবে, ঠিক আছে। তো কম্প্রেসার হিট হইলে আপনি স্বাভাবিকভাবে এটাকে মিডল ইস্টে বিশেষ করে আমরা ঠান্ডা পানির মধ্যে ঢেলে একে ঠান্ডা করি, যাতে, কারণ আর বড় কম্প্রেসারে হয় কি একবার হিট হলে এটা ছাড়তে একটু সময় নেয়। যেভাবে রোটারিতে এতটা সময় নেয় না, কিন্তু বড় কম্প্রেসারে অনেকটা সময় নেয় এটা ছাড়ার জন্য। তো আমরা যখন চেক করলাম যে আমাদের গ্যাস একদম নাই, দেখেন এটা চেক করার পরে দেখলাম যে গ্যাস নাই, গ্যাস একদম নাই বললেই চলে। তো আমরা এখন এটা নাইট্রোজেন প্রেসার দিব, নাইট্রোজেনের জন্য গেছে আমাদের লোক। তো নাইট্রোজেন প্রেসার দিয়ে চেক করতে হবে যে লিকটা কোথায়। তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ ভাইরা কি করে, লিক হয়েছে অনেক সময় এসে গ্যাস দিয়ে চলে যায়। এই কাজটা আপনারা করবেন না, কারণ এই ক্ষেত্রে হয় কি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা নষ্ট হবে এবং ওই কাস্টমার আপনি দ্বিতীয়বার পাবেন না, হয়তো বা সাময়িকভাবে কিন্তু অর্থ লাভবান হবে। তো এখানে এখন আমরা প্রেসার দিয়ে চেক করবে যে কোথায় লিক আছে এবং লিকটা বের করে তারপরে হচ্ছে গ্যাস দেবো। আর এটা হচ্ছে কি অনেক ভাই এখানে জাস্ট একটা, এটা আহামরি কোনো কিছুই না, স্প্লিট ইউনিট। তো এর সাথে জাস্ট একটা কন্ট্যাক্টর ইউজ করছে, দুইটা ক্যাপাসিটার, ফ্যানের জন্য আলাদা ক্যাপাসিটার এবং কম্প্রেসারের জন্য আলাদা ক্যাপাসিটার। তো এটা মধ্যে আপনার ক্যাপাসিটার 45+5 MFD। তো এই জেনারেলে আরেকটা হয় কি, যদি ক্যাপাসিটার খারাপ হয়, অরিজিনাল ক্যাপাসিটার হইলে জেনারেলে বারবার ক্যাপাসিটার কম্প্রেসার খারাপ হইলে বা ক্যাপাসিটার খারাপ হইলে ব্রেকার টিপ করে। তো ব্রেকার টিপ করলে অনেক সময় বোঝা যায় যে না ক্যাপাসিটারটা খারাপ। অনেক সময় নিচের অংশ ফুলে যায়, অনেক সময় নিচের অংশ ফুলে যায়, অনেক সময় ফুলা দেখা যায় না, বাট ভিতরে শর্ট হয়ে যায় ক্যাপাসিটার, তখনও কিন্তু আপনার এই প্রবলেমটা আছে। ওকে, তো এটা হচ্ছে গ্যাসের সমস্যা আমরা খুঁজে পেয়েছি। তো এটা এখন প্রেসার দিয়ে লিক টেস্ট করে আমরা